ওয়েলকাম এভরিওয়ান, ইলাস্ট্রেটর আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটরের মধ্যে। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে এই পোস্টারটি ডিজাইন করতে হয়, বেসিক পোস্টার আপনারা কীভাবে ইলাস্ট্রেটরে ডিজাইন করতে পারেন। তো আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিই। তো এই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনারা সবসময় ট্রাই করবেন স্কোয়ার বা 4:5 রেশিওতে সাইজ নেওয়া। তো আমি আপাতত স্কোয়ার নিচ্ছি 1400x1400 পিক্সেল। দেন ক্রিয়েট। তো ক্রিয়েট করার পরে প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিই, দেন এর কালার চেঞ্জ করে নেব আমরা। তো আমরা আমাদের লোগোটা এখান থেকে নিয়ে আসি। দেন আপনারা একটি ইফেক্টিভ কালার নেওয়ার ওকে। তো এরপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য টেক্সচার নেব। আমি প্রথমে টেক্সচারটা নিয়ে আসি। আমি টেক্সচারটা নিয়ে এসেছি। তো আমি প্রথমে অ্যালাইনমেন্ট আমাদের লেয়ার্স প্যানেল থেকে নিচে নিয়ে যাব। দেন আমি ওপাসিটিতে গিয়ে এর ব্লেন্ডিং মোড চেঞ্জ করবো। অপাসিটির উপরে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। আমি এদিকে মাল্টিপ্লাই করে নেব। দেন আমি এর ওপাসিটি 10% করে দিই। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি। ব্যাকগ্রাউন্ডের পরে আমরা যদি আমাদের মেন ডিজাইনে দেখি, প্রথমে কিছু টেক্সট আছে। টেক্সটটা আমি না লিখি, টেক্সটটা কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিই। তারপরে যদি আমি দেখি আমি কিছু শেপ দিয়ে আমরা কিছু ডিজাইন তৈরি করেছি। এর জন্য প্রথমে আমাদের শেপগুলো দিয়ে একটি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এর আরও কয়েকটি কপি তৈরি করব। দেন আমরা এর অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করবো প্রয়োজন অনুযায়ী। আমরা নিজেদের মতন করে অ্যাঙ্গেলগুলো তৈরি করে নেব। দেন আমরা তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে ক্রিস্টালাইজার টুল আছে উইথ টুলের নিচে বা সেটি দিয়ে আমরা সাইডে কিছু শেপ তৈরি করার ট্রাই করব, যাতে মনে হয় এটি একটি বেকড পেপারের মতো একটি টেক্সচার টাইপ পাওয়া যায়। আপনারা একটু সময় নিয়ে আরও বেটার করতে পারেন। দেখাচ্ছি। দেন আমাদের এরকম একটি শেপ তৈরি যাবে। দেন আমরা এফএক্স প্যানেলে যাব, তিনটা সিলেক্ট রেখে দেন স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে গিয়ে আপনাদের ড্রপ শ্যাডো প্রপার্টিসগুলো কন্ট্রোল করে দেন ওকে দিলে কি সুন্দর টেক্সচারের মতো তৈরি হচ্ছে, মনে হচ্ছে একটি পেপারের মতো। আমরা বাকি টেক্সটগুলোকে যেমন গেট ইট টু ডে এটিকে আমরা কপি করে নিয়ে আসি। আমরা অ্যালাইনমেন্টটা প্লেসমেন্টগুলো ঠিক করবো একটু। আপনারা তো অ্যামাজন করে এগুলো করতে পারেন। দেন যদি লাস্টে আমরা কিছু আইকন ইউজ করছি বিভিন্ন ইলাস্ট্রেশন, আপনারা চাইলে এরকম ইলাস্ট্রেশন ইউজ করতে পারবেন আপনার ডিজাইনে। ইলাস্ট্রেশনের কারণে ডিজাইনে আরেকটু ডেপথ বৃদ্ধি পায়। তো এখন আসি ডিজাইনের বিষয়। তো যদি ডিজাইনটা আপনি একটু ভালো করে খেয়াল করেন, আমার এই ডিজাইনের মেন ফোকাস এরিয়াটা হচ্ছে গেট ইট টুডে। তো আপনারা সবসময় ডিজাইনের হায়ারার্কি ব্যালেন্স করার চেষ্টা করবেন। ডিজাইন প্রিন্সিপালগুলো শিখবেন, সেগুলোতে আপনার হেল্প হবে ডিজাইনগুলো বেটার করা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা টুলসটা তো ভালোই শিখেন, যদি আপনি ডিজাইন না পারেন তাহলে টুলস শেখার কোনো লাভ নেই। আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা এবং আরও যেই ডিজাইন সফটওয়্যার আছে সবগুলোই শিখেন। যদি আপনি ডিজাইনই না বুঝেন, ডিজাইনের পার্সপেক্টিভ, ডিজাইন কীভাবে কাজ করতেছে, আপনার ডিজাইনটা ইন্টারেক্টিভ কিনা, সব জিনিসগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার ডিজাইনের তেমন কোনো এফেক্টিভ হবে না। সেই জন্য আমি বলবো আপনার ডিজাইনের এলিমেন্টসগুলো সফটওয়্যার চেয়ে
আপনারা ডিজাইনের প্রিন্সিপাল বা কি জিনিসগুলোতে বেশি ফোকাস দেবেন, দেন আপনারা ডিজাইন করবেন। আর ডিজাইন করার সময় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ইন্সপিরেশন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো ডিজাইন, কোনো কিছু ডিজাইন শুরু করার আগে Pinterest অথবা Google অথবা কোনো জায়গা থেকে আপনার ইন্সপিরেশন নেওয়া। যত ভালো বেশি আপনি ইন্সপিরেশন নিতে পারবেন, যত বেশি ডিজাইন দেখবেন, তত বেশি আপনার ডিজাইন বেটার হবে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।